রাজস্ব আয়ের পরিকল্পনায় ৫.৫ লাখ কোটি টাকার কাছাকাছি ধরে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট সাজাচ্ছে সরকার। এর সিংহভাগই ৪,৮০,০০০ কোটি টাকা জোগাড় করার লক্ষ্য ঠিক করে দেওয়া হতে পারে এনবিআরকে। এবার বেশি জোর দেওয়া হচ্ছে প্রত্যক্ষ কর আদায়ের দিকেই। অর্থনীতিবিদরা মনে করেন, কেবল বিদ্যমান করদাতাদের চাপ বাড়িয়ে রাজস্ব আদায়ের চেহারা বড় পরিবর্তন আনা যাবে না। গোলাম মাইনুল হাসানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ডলার সংকট সহ নানা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে দেশের অর্থনীতি, সাথে উচ্চ মূল্যস্ফীতির চাপ নিতে পারছেন না সীমিত আয়ের মানুষ। এরই মধ্যে আসছে অর্থ বছরে রাজস্ব বাড়ানোর হিসাব কষছে সরকার। বাজেটে প্রত্যক্ষ কর অর্থাৎ আয়কর খাতে 20% ও পরোক্ষ কর বা ভ্যাট থেকে 17% প্রবৃদ্ধি ধরে রাজস্ব পরিকল্পনা নেওয়া হচ্ছে। সিপিডি 2018 সালের একটা তথ্যে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের 67% যারা কিনা কোটিপতি অথবা কোটি টাকার উপরে আয় করেন তারা কর জালের বাইরে রয়েছেন। সুতরাং এই যে 2/3 কোটি টাকার উপরে অর্জন করে কর জালের বাইরে রয়ে গেছেন, তাদেরকে কিন্তু কর জালে আনাটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং এরা কিন্তু শহরাঞ্চলে অধিকাংশ ক্ষেত্রে হয়তো না, এরা শহরতলিতে থাকছেন, এমনকি গ্রামাঞ্চলে থাকছেন। প্রত্যেক বছর যে বাজেট ঘোষণা করা হয় তার পূর্বে আমরা কিন্তু ব্যবসায়ীর একটা খুব চাপের সম্মুখীন হতে হয়। সুতরাং এটা কিন্তু ব্যবসায়ীদের একটা আতঙ্কের বাজেট। আমি মনে করি যে ব্যবসায়ী বান্ধব বাজেট আপনার হওয়া উচিত, যাতে কোনো ব্যবসায়ী যাতে কোনো সেক্টরই যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কর হার বাড়ানো হলে ব্যবসা বাণিজ্য সংকুচিত হবে দাবি করছেন শীর্ষ ব্যবসায়ীরা। বাজেট আসলে আমরা যারা ব্যবসা বাণিজ্য শিল্প করি, আমাদের একটা চিন্তা বাড়ে যে বাজারে জানে কি না হয়। বাজেট কিন্তু বড় আকারে হবে, কিন্তু আমরা যারা ব্যবসা বাণিজ্য শিল্পে আছি আমরা কি সেভাবে বড় হতে পারবো? এটাই হলো প্রশ্নবোধক চিহ্ন। এবারে বাজেটে আমি চাই যেটা আমি আশা করি এই সরকার যেটা করবেন সেটা হলো যে নতুন করে আর মনে হয় ভ্যাট ট্যাক্স অ্যাড হবে না। যদি হয় তাহলে এখনকার যে পরিস্থিতি আছে তার থেকেও আমাদের ব্যবসা আরও শ্রিঙ্ক করে যাবে। কর আদায়ের ডিজিটালাইজেশন রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সিপিডির এই গবেষক। কর প্রশাসনের ক্ষেত্রে যে সুশাসনের ঘাটতি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের এখানে এই যে ফেস টু ফেস ভিত্তিতে যে কর প্রদানের যে একটা ঐতিহাসিক একটা প্রবণতা, এর ভিতরে বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি রয়েছে। এর মাধ্যমে যারা কর দেন তারাও এক ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেন, এবং যিনি কর কালেক্ট করেন তিনিও আসলে এর মাধ্যমে এক ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করেন। সুতরাং এই সিস্টেমগুলোকে যত সহজবদ্ধভাবে এগুলোকে ডিজিটাল করা যায়। গত বাজেটে ব্যক্তি শ্রেণী করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা করা হয়। তবে এবার বিত্তবানদের কাছ থেকে আয়কর বাড়াতে সর্বোচ্চ কর হার 25% থেকে বাড়িয়ে 30% করার পরিকল্পনা রয়েছে। এতে অতিরিক্ত 10,000 কোটি টাকা যোগ হবে বলে আশা করছে এনবিআর। এক্সিস্টিং বড় বড় কোম্পানি যারা হচ্ছে লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, তাদেরকে যাতে বিরক্ত না করা হয়, তাহলেই জিনিসপত্রে, যেহেতু তারা বড় বড় কোম্পানির সাথে জড়িত, তাদের সেখানে বাড়তি মূল্য বৃদ্ধির প্রয়োজন পড়বে না। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।